আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ 32টি সাধারণ জ্ঞান। যারা মাই ক্লাসরুমের সাথে নিয়মিত আয়োজনগুলি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে নেবেন এবং অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর যারা এখনও আমাদের ফেসবুকে কানেক্ট হননি, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 44টি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় 1969 সালে। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 3000 কিলোমিটার। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় মোট 5টি রং থাকে। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু। হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি? বোমাটির নাম ছিল লিটল বয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গাজীপুর। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মোট প্রথম 4টি চরণ বাজানো হয়? বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? সেন্ট মার্টিন। নিচের কোনটির স্থপতি লুই আই কান? বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কোন তারিখে? 8 আগস্ট 2024 তারিখে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? এখানে যে 4টি অপশন ছিল সেই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর ছিল কোনোটিই নয়। এখন আপনাদের জন্য প্রশ্ন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? যারা যারা জানেন কমেন্টস করুন, আমরা কমেন্টসে সঠিক উত্তরটি দিয়ে দিব যে কোন দেশের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। এবারে আপনাদের জন্য কুইজ। এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন আশা করছি এই কুইজটার উত্তর তারা দিতে পারবেন। অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? আপনার জন্য 4টি অপশন থাকবে, 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে অলিম্পিকের পতাকায় মোট কয়টি রং থাকে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? 175 জন। ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? তুরস্ক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? এটি বিহার। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? বিইআরসি। এটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? পুরুষের জন্য 21 বছর এবং নারীর জন্য 18 বছর। এটা নিয়ে প্রায় আসলে বিতর্ক ওঠে যে বাংলাদেশের এই আইনটি নিয়ে পুরুষ ও নারীর যে বিয়ের সর্বনিম্ন বয়স আসলে এটি কত হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন, সেটিও আমাদেরকে কমেন্টস করে জানান। একটা জিনিস জানতে চাই যে আসলে আপনারা কে কী মনে করেন, বিয়ের সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? এটি হচ্ছে পক প্রণালী। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ স্বাধীনতার 3 বছর পর অর্থাৎ 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায়। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।